যা শুভ তা যেন অক্ষয় হয়ে থাকে সবার জীবনে। নমস্কার, আমি অনিন্দিতা। আজ অক্ষয় তৃতীয়া, তাই ভাবলাম আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটাই। আমাদের একসাথে এটা প্রথম অক্ষয় তৃতীয়া। অনেকেই হয়তো ভাববে বিয়ে তো অনেক দিন হয়েছে, তাহলে প্রথম কেন? আসলে এর আগে অক্ষয় তৃতীয়ার সময় আমরা দুজন দুই জায়গায় ছিলাম, নয়তো বাসায় ছিলাম না। তাই ভাবলাম আজকের এই সুন্দর দিনটা আমার এই ছোট্ট ব্লগে সেভ করে রাখি। অক্ষয় মানে যা কখনো ক্ষয় হয় না, আর তৃতীয়া মানে চন্দ্রপক্ষের তৃতীয় তিথি। অক্ষয় তৃতীয়া এমন একটা দিন যেদিন করা প্রতিটি ভালো কাজ চিরস্থায়ী হয়ে যায়। অক্ষয় তৃতীয়া শুধু ধন সম্পদের জন্য না, এটা হলো নিজের মনকে পরিষ্কার করার একটা দিন। এই দিনে ভগবানের পূজা, দান আর নতুন কিছু শুরু করা খুবই শুভ মনে করা হয়। তাই আজকের দিনটা আমি কাটাচ্ছি শান্তি, ভক্তি আর ভালোবাসার সাথে। ছোটবেলা মা বলতো অক্ষয় তৃতীয়ার দিনে নতুন বস্ত্র পরতে। আর নতুন বস্ত্র পরতে কার না ভালো লাগে বলো? স্নান সেরে আলমারিতে খুঁজছিলাম নতুন শাড়ি কোনটা আছে। অবশেষে একটা হালকা সুতি শাড়ি বের করলাম আর সেটাই পরে নিলাম। আজকের দিনটা একটু বিশেষ বলে পায়ে একটু আলতাও পরলাম। আলতা পরতে কিন্তু আমি বেশ ভালোবাসি, কিন্তু সবসময় হয়তো পরা হয় না। তবে বিশেষ বিশেষ দিনে এই ছোট ছোট জিনিসগুলোই যেন মনটাকে আরও বেশি আনন্দ দেয়। আমার সাজগোজ কমপ্লিট। এবার চলে এলাম ঠাকুর ঘরে। প্রথমেই সবটা পরিষ্কার করে নিলাম, তারপর তুলসী গাছে জল নিবেদন করলাম। আজকের প্রসাদের জন্য আগে থেকে আমি সবকিছু গুছিয়ে রেখেছিলাম। এবার সবজিগুলো প্রস্তুত করে রান্না শুরু করা বাকি শুধু। বেশ কিছু বাসমতি চাল আনা ছিল, কিন্তু গোপালকে বাসমতি চাল দিয়ে কিছু নিবেদন না করলে মনটা কেমন অস্থির লাগছিল। তাই ভাবলাম আজ একটু স্পেশাল কিছু করি, বাসমতি চাল দিয়ে সবজি বিরিয়ানি রান্না করব। যদিও এখন শীতকাল না, তাই সবজির মধ্যে শুধু গাজর আর বরবটি পেলাম। তবুও ভক্তি দিয়ে বানানো সেটাই তো আসল, তাই না? যদিও আমি এটা প্রথমবার বানাচ্ছি, জানি না কি হবে, তবে যার জন্য বানাচ্ছি সেই আমার হাত দিয়ে এটা তৈরি করে নেবে, এটাই আমার বিশ্বাস। আর আমার এই মিনি কুকারটা কিন্তু বেশ কাজের। একদিকে আমি রান্না করতে করতে পূজার কাজগুলো এগিয়ে ফেলতে পারি। আজ শুধু আমি একাই নতুন বস্ত্র পরিনি, কিন্তু আমার মাধবের জন্য নতুন জামা, প্যান্ট আর একটা সুন্দর মুকুটও রয়েছে। গোপালকে স্নান করিয়ে নতুন সাজে সাজিয়ে দিলাম। জানো, আমার মাধবকে যতবার দেখি ততবারই নতুন লাগে। আমার মাধবকে আমি যেভাবেই সাজাই, তাকে দেখলে মনটা ভরে যায়, চোখ সরাতেই আর ইচ্ছা করে না। তার দিকে তাকিয়ে থাকলে সময়ও যেন থেমে যায়। এই বিশেষ দিনে লক্ষ্মী গণেশেরও পূজা করে নিলাম। মনে ভক্তি আর বিশ্বাস নিয়ে আজকের প্রসাদটা তৈরি করেছি, এবার সেটাই নিবেদন করব। আরতি আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত। আরতি দেখতে আর করতে দুটোই ভীষণ ভালো লাগে আমার। আর গোপালেরও আরতি খুবই প্রিয়। প্রদীপের শিখা আর ধূপের সুগন্ধে ভরে উঠল পুরো ঘর। আর এভাবেই শান্ত মনে শেষ করলাম আজকের পুজো। শুরুতেই তো বলেছিলাম আজকের দিনে করা প্রতিটি ভালো কাজ চিরস্থায়ী হয়ে যায়। আজকের দিনে যদি সত্যিই কিছু অক্ষয় করে রাখা যায়, তাহলে গীতার কিছু কথা মনে রাখাই সবচেয়ে সুন্দর। আমার কাছে সবচেয়ে মূল্যবান হলো আমার বরের হাত থেকে পরা এই সিঁদুর। অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে প্রার্থনা করি সবার সিঁদুর হোক অক্ষয়। ভালোবাসা, সম্পর্ক আর আশীর্বাদ যেন চিরদিন অটুট থাকে। সবার সংসার ভরে উঠুক সুখ আর শান্তিতে। পূজা শেষ করে চলে এলাম রান্নাঘরে। আজকে কিন্তু নিরামিষ খাবার দাবার তৈরি করেছি। আজকে খাবারে ছিল লুচি, কাবুলি ছোলার তরকারি, যেটা আমি প্রথমবার বানিয়েছি, আর সবজি বিরিয়ানি, যেটা প্রসাদে দিয়েছিলাম। আর সঙ্গে রয়েছে দুটো নাড়ু। ব্লগটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।